অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেবের বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ, এই চলমান নিয়োগ ছোট পরিসরে হয়তো প্রশ্ন তোলে যে উনি কি বিএনপির পক্ষে হয়ে পক্ষে থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট ছিলেন কিনা। এটাকে আমি ছোট পরিসরের প্রশ্ন বলছি, কারণ আমার কাছে আরও বড় পরিসরের একটা প্রশ্ন আছে যে উনি আমরা কি আওয়ামী লীগের ফ্যাসিজম থেকে বিএনপির ফ্যাসিজমে ঢুকে যাব কিনা, বা একটা ভারত নিয়ন্ত্রিত ফ্যাসিজম থেকে আমরা কি একটা আমেরিকা নিয়ন্ত্রিত ফ্যাসিজমে ঢুকে যাব কিনা। এই প্রশ্ন এখনকার জন্য সঠিক হয়তো নয়, কিন্তু এটা সঠিক হয়ে উঠবে আমি মনে করি সময়ের সাথে সাথে। হয়তো আরও সময়ের সাথে সাথে যখন বিএনপি কি আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলনগুলো করতে দিবে কিনা, যেই কোনো গণতান্ত্রিক আন্দোলন। মানে এখন তো একটা টার্ম চালু হয়ে গেছে অলরেডি, যে মব। এখন আমাদের যেই কোনো মব মব আলাদা একটা বিষয়, যেটা একটা সংঘবদ্ধ বিশৃঙ্খলা, মবের যদি বাংলা করা হয়। আর আরেকটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক আহ, বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করা, যে কোনো ইস্যু, দ্রব্যমূল্যের আহ, উচ্চহার, মানে উচ্চহারে দ্রব্যমূল্য বৃদ্ধি, আর যে অন্যান্য যে কোনো বিষয়, যে কোনো আহ, আইন, নিপীড়নমূলক আইন তৈরি করা, সেটার বিরুদ্ধে মানুষের যেই ন্যায্য দাবি দেওয়া, সেটা নিয়ে রাস্তায় নামা। এগুলোর উপরে বিএনপি কী ধরনের বল প্রয়োগ করবে, কী মাত্রায় বল প্রয়োগ করবে আমাদের পুলিশ প্রশাসন দিয়ে, সেটার উপরে নির্ভর করবে বিএনপি আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতেছে কিনা, সেটার একটা ইন্ডিকেটর হবে। আর মূল প্রশ্ন হয়ে দাঁড়াবে 5 বছর পরে, যখন নির্বাচনের সঠিক সময় আসবে, বিএনপি কি সঠিক সময় সঠিক নির্বাচনটা দিচ্ছে কিনা, নাকি আমেরিকার সহায়তা নিচ্ছে নির্বাচন না দেওয়ার জন্য। হতেও পারে, না হতে পারে, এটা একটা হাইপোথিসিস বা কনস্পিরেসি বলা যাবে কিনা জানি না। তবে আমার একটা ধারণা এভাবে জন্মাচ্ছে যে আমরা কি, একটা প্রশ্ন আমার জন্য, একটা বড় প্রশ্ন, আমরা কি ভারত নিয়ন্ত্রিত ফ্যাসিজম থেকে আমেরিকা নিয়ন্ত্রিত ফ্যাসিজমে চলে যাব কিনা। ডক্টর জনাব খলিলুর রহমানের নিয়োগ আমেরিকার কোনো প্রেসারে কিনা, বা বিএনপি কি আসলে, যেই বিএনপি সর্বোচ্চ বিরোধিতা করেছেন জনাব খলিলুর রহমানের নিয়োগ নিয়ে, সেই বিএনপি কিছুদিন যেতে না যেতেই কি ট্যালেন্ট দেখে, কি কারিশমা দেখে ওনার পক্ষে চলে গেলেন। উনি ওই সময়ের, ওনার সময়কার বিসিএসে প্রথম হয়েছেন, বা অন্যান্য যে তথ্যগুলো ওনার মেধা সম্পর্কে আছে, এগুলো বিএনপির কাছে নিশ্চয়ই আগেও ছিল, কিন্তু পরবর্তীতে কেন? কারণ আমরা তো পররাষ্ট্রনীতিতে বা অন্য কোনো জায়গায় এত বেশি কারিশমাকর কিছু দেখি নাই ডক্টর ইউনূসের সময়ে। তাহলে এখন কেন বিএনপি ওনাকে নিতে বাধ্য, কেন নিয়েছেন? নিতে কি বাধ্য হয়েছেন,